গরি ওরে দাসী ওরে মোকরে কি হলো কি হলো মানে তোমার নাকি স্বভাব চরিত্র বড় খারাপ যাও কেন সুযোগ বুঝি কাজ করে ওরে কেন কি হয়েছে আপনি বললেন এইদিকে তাকিয়ে থাক তোর রানীমা আছি এ মা গো আমি তো ওরকম করে দেখছি হ্যাঁ এ মা গো এ শালা নাই তো কি খাইছে না কি তারপর কি হলো এ বাবা তুমি যে কাজ তো দিয়ে হাত মারি মুখে জানতে আমি কি করেছি তোকে ঠাপতে ধরেছি হ্যাঁ নারী দাসী না কেন কারণ তুই ওখানে দেখি বললি আমি তোকে দেখিয়ে দিয়েছি না আমি শুনবো ভগবান চোখ দিয়েছে চোখ দিয়ে দেখবো কান দিয়েছে কান দিয়ে শুনবো মুখ দিয়ে ও দাসী তাহলে আবার নতুন করে তোকে শোনাতে হবে সন্ন্যাসী শোন ওরে স্বপ্নরে চম্পা গরি মকরে বসুছিলা কি বললি তোর রানীমা মরে গেছে কে বলেছে রাশি যে তোর রানীমা মরে গেছে বলে বেটা ছোনা নয় ভালো করে বল যে বেটা ছোনার হাত একটু শক্ত হয় তাই রাশি আজকে তুই আমার ওই অন্তপুরে ছেড়ে ওই সভার মাঝে আসবি আমি কিন্তু জানি দাসী আচ্ছা জানেন তো তাহলে দেখি রাশি ওই আসার কারণ কি বলতো আসুন হ্যাঁ আর কতটা যেতে হবে কোথায় এখানে হাত মারি কেন হাত মারে বের করে রাশি হঠাৎ করে আমি তো সেখানে হাত দেবো কেন রাশি তাই যা রেখেছিস তুই আমায় বের করে দেখিয়ে দে মহারাজ হ্যাঁ রে চুটি ধরো ধরেছি এদিকে কোথায় রে কোথায় রাশি এদিকে তো ও রাশি তোর কথা কি কি তোর রানীমা আমার জন্য নিমন্ত্রণ পত্র দিয়েছে তাই আজকে ওই পত্র পড়ে বা দেখে আমার কি লাভ হবে রাশি সব লোকের সমঝে দেয় তোমার কিছু হবে না মহারাজ না রাশি না আমার কোনো কিছু লাভ হবে না কথাই বলে কি জানি যেমন শিশিরে কোনোদিন পুষ্প ফুলে না আর পত্রে কোনোদিন কি বলছো মহারাজ মন মানে না রাশি কে নেবো হ্যাঁ রাশি তাই বলে না তাই শুনি রাশি ওরে শিশিরে কি ফুটে ফুলে ওরে বিনা হবো সহনে কোনটা এ তোমার কাছে সৌদা নাই দেখে না ওরে কোনটা বল এ মুখখানা ওরে পত্র হাতে
গো মহারাজ আজকে তো রানী মা